Look, I think we know as a তাদের হাতে ছিল ইতিহাস গড়ার সুযোগ, অথচ এখন তারা ইতিহাসের পাতায় এক লজ্জার নাম হয়ে যাওয়ার মুখে। বাংলাদেশ কিভাবে এতটা নিচে নামলো? সিলেটে প্রথম টেস্ট 3 উইকেটের হার, 4 বছর টেস্ট না জেতা জিম্বাবুয়ের কাছে নিজেদের মাটিতে লজ্জার হার। দেশ জুড়ে ক্ষোভ, হতাশা আর প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট কি সত্যি ভেঙে পড়েছে? দ্বিতীয় টেস্টের আগে চট্টগ্রামে দাঁড়িয়ে সিমন্স বললেন, আমরা সঠিক পথেই এগোচ্ছি, সময় লাগবে, আমরা সমর্থকদের কাছে ধৈর্য চাই। কিন্তু সময় আর ধৈর্য এই দুই জিনিসই আজ যেন বিলাসিতা, কারণ খেলোয়াড়রা নিজেরাই স্বীকার করেছেন সহজ ভুলে অযথা উইকেট ছুড়ে দিয়ে আসা, সামান্য চাপে ভেঙে পড়া এভাবে আর এগোনোই সম্ভব নয়। ঠিক এমন সময় আরেক দুঃসংবাদ, দলের গতি সেনাপতি নাহিদ রানা চলে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ খেলতে। বাংলাদেশ হারালো সবচেয়ে বড় অস্ত্রটাকে। সিমন্স যদিও বলছেন, আমরা গতি হারালেও দক্ষতা হারায়নি, কিন্তু হাসান মাহমুদ, খালেদ আহমেদ আর তানজিম সাকিব তরুণ এই পেসারদের কাঁধে এখন বিশাল এক দায়িত্বের পাহাড়। তার উপর নাহিদ রানার বদলে দলে ঢুকেছে আরেক স্পিনার তানভীর ইসলাম। মেহেদী, তাইজুল, নাইম আর তানভীর 4 স্পিনার একসাথে। চট্টগ্রামের মাঠ কি তবে প্রস্তুত বাংলাদেশের নতুন ফাঁদ পাতার জন্য? পিচ যদি হয় ধুলো জমা ধীরগতির স্পিন উইকেট, জিম্বাবুয়ে কি ফেসে যাবে, নাকি উল্টো বাংলাদেশে ডুবে যাবে নিজেদের তৈরি ফাঁদে?